আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ তোমার ডিউটি নেই, এর আরবি বাক্যটি হবে আলিম মাফি দাও মিন্তা। এখানে আলিম অর্থ আজ, দাওম অর্থ ডিউটি, মাফি দাওম অর্থ ডিউটি নাই, ইন্তা অর্থ তোমার। আলিম মাফি দাওম ইন্তা, আজ তোমার ডিউটি নেই। এটা আমার শেষ কথা। এর আরবি বাক্যটি হবে হাদা আনা আখের কালাম। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, আখের অর্থ শেষ, কালাম অর্থ কথা। হাদা আনা আখের কালাম, এটা আমার শেষ কথা। লোকটি বলে আমি অসুস্থ। এর আরবি বাক্যটি হবে নফর কালাম আনা তাবান। এখানে নফর অর্থ লোক, কালাম অর্থ বলা, আনা অর্থ আমি, তাবান অর্থ অসুস্থ। নফর কালাম আনা তাবান, লোকটি বলে আমি অসুস্থ। সে কাজে যায়নি কেন? এর আরবি বাক্যটি হবে লেশ মাফিরু সুগল হুয়া। এখানে লেশ অর্থ কেন, রুহ অর্থ যাওয়া, মাফিরুহ অর্থ না যাওয়া, সুগল অর্থ কাজে, হুয়া অর্থ সে। লেশ মাফিরু সুগল হুয়া, সে কাজে যায়নি কেন? সে লোক এখন ঘুমাচ্ছে। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর আল হিন্নুম। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুমানো। হুয়া নফর আল হিন্নুম, সে লোক এখন ঘুমাচ্ছে। সে আজ কাজে যাবে না। এর আরবি বাক্যটি হবে হুয়া আলিউম মাফিরু সুগল। এখানে হুয়া অর্থ সে, আলিউম অর্থ আজ, মাফিরু অর্থ না যাওয়া, সুগল অর্থ কাজে। হুয়া আলিউম মাফিরু সুগল, সে আজ কাজে যাবে না। আপনি তার সাথে কথা বলুন। এর আরবি বাক্যটি হবে আনতা কালাম হুয়া সাওয়া সাওয়া। এখানে আনতা অর্থ আপনি, কালাম অর্থ কথা বলা, হুয়া অর্থ সে বা তার, সাওয়া সাওয়া অর্থ সাথে। আনতা কালাম হুয়া সাওয়া সাওয়া, আপনি তার সাথে কথা বলুন। বস আমি জানি না। এর আরবি বাক্যটি হবে মুদির আনা মাফি মালুম। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। মুদির আনা মাফি মালুম, বস আমি জানি না। তুমি কেন জানো না? এর আরবি বাক্যটি হবে লেশ মাফি মালুম ইনতা। এখানে লেশ অর্থ কেন, মাফি মালুম অর্থ না জানা, ইনতা অর্থ তুমি। লেশ মাফি মালুম ইনতা, তুমি কেন জানো না? তুমি তাকে বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ বলা, হুয়া অর্থ তাকে। ইনতা কালাম হুয়া, তুমি তাকে বলো। সে যদি কাজে না যায়। এর আরবি বাক্যটি হবে ইজা হুয়া মাফিরু সুগল। এখানে ইজা অর্থ যদি, হুয়া অর্থ সে, মাফিরু অর্থ না যাওয়া, সুগল অর্থ কাজে। ইজা হুয়া মাফিরু সুগল, সে যদি কাজে না যায়। সে কি তোমার সাথে ঘুমায় না? এর আরবি বাক্যটি হবে ইনতাস্তাউসা মাফিনুম হুয়া। এখানে ইনতাস্তাউসা অর্থ তোমার সাথে, মাফিনুম অর্থ না ঘুমানো, হুয়া অর্থ সে। ইনতাস্তাউসা মাফিনুম হুয়া, সে কি তোমার সাথে ঘুমায় না? সে আমার সাথে ঘুমায়নি। এর আরবি বাক্যটি হবে হুয়া আনাস্তাউসা মাফিনুম। এখানে হুয়া অর্থ সে, আনাস্তাউসা অর্থ আমার সাথে, মাফিনুম অর্থ না ঘুমানো। হুয়া আনাস্তাউসা মাফিনুম, সে আমার সাথে ঘুমায়নি। আমার তাকে লাগবে না। এর আরবি বাক্যটি হবে আনামায় আবগা হুয়া। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মায় আবগা অর্থ লাগবে না, হুয়া অর্থ সে বা তাকে। আনামায় আবগা হুয়া, আমার তাকে লাগবে না। নতুন লোকটা কোথায়? এর আরবি বাক্যটি হবে জেদিদ নফর অয়েন। এখানে জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, অয়েন অর্থ কোথায়। জেদিদ নফর অয়েন, নতুন লোকটা কোথায়? সমস্যা নাই পরে খেও। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা বাদ আক্কেল। এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই, বাদ অর্থ পরে, আক্কেল অর্থ খাওয়া,
মাফি মুশকিলা বাদ আক্কেল। সমস্যা নাই, পরে খেও। বন্ধু, তোমার খেজুর লাগবে? এর আরবি বাক্যটি হবে সাদিক আবগাতামুর ইনতা। এখানে সাদিক অর্থ বন্ধু, আবগা অর্থ লাগবে, তামুর অর্থ খেজুর, ইনতা অর্থ তোমার। সাদিক আবগাতামুর ইনতা, বন্ধু তোমার খেজুর লাগবে? তুমি উপরে কি করো? এর আরবি বাক্যটি হবে ইরসাউ ইনতা ফুক। এখানে এস অর্থ কি, সই অর্থ করা, ইনতা অর্থ তুমি, ফুক অর্থ উপরে। ইরসাউ ইনতা ফুক, তুমি উপরে কি করো? কথা বলবে না, চুপ করো। এর আরবি বাক্যটি হবে মাফি কালাম উসকুত। এখানে মাফি কালাম অর্থ কথা বলবে না, উসকুত অর্থ চুপ করা। মাফি কালাম উসকুত, কথা বলবে না, চুপ করো। আমার সাথে মারামারি করে। এর আরবি বাক্যটি হবে আনা সাও সাও দরব। এখানে আনা অর্থ আমার, সাও সাও অর্থ সাথে, দরব অর্থ মারামারি করা। আনা সাও সাও দরব, আমার সাথে মারামারি করে। আমি অপেক্ষা করছি। এর আরবি বাক্যটি হবে আনা ইন্তেজার। এখানে আনা অর্থ আমি, ইন্তেজার অর্থ অপেক্ষা করা। আনা ইন্তেজার, আমি অপেক্ষা করছি। 10 মিনিট পর আসছি। এর আরবি বাক্যটি হবে আশারা দিগিকা বাদে নিজি। এখানে আশারা অর্থ 10, দিগিকা অর্থ মিনিট, বাদেন অর্থ পর, ইজি অর্থ আশা। আশারা দিগিকা বাদে নিজি, 10 মিনিট পর আসছি। সব কর্মচারী তোমার দায়িত্বে? এর আরবি বাক্যটি হবে কুল্লু আমিল ইনতা মাসউল। এখানে কুল্লু অর্থ সব, আমেল অর্থ কর্মচারী, ইনতা অর্থ তোমার, মাসুল অর্থ দায়িত্ব। কুল্লু আমিল ইনতা মাসউল, সব কর্মচারী তোমার দায়িত্বে? সবাই এখানে কাজ করবে না। এর আরবি বাক্যটি হবে কুল্লু নফর হিনা মাফি সুগল। এখানে কুল্লু নফর অর্থ সবাই, হিনা অর্থ এখানে, সুগল অর্থ কাজ করা, মাফি সুগল অর্থ কাজ না করা। কুল্লু নফর হিনা মাফি সুগল, সবাই এখানে কাজ করবে না। সে আমার সাথে ঝগড়া করে। এর আরবি বাক্যটি হবে হুয়া জঞ্জাল আনা সাওয়া সাওয়া। এখানে হুয়া অর্থ সে, জঞ্জাল অর্থ ঝগড়া করা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। হুয়া জঞ্জাল আনা সাওয়া সাওয়া, সে আমার সাথে ঝগড়া করে। এখানে অনেক লোক আছে। এর আরবি বাক্যটি হবে কাতির নফর হিনা মজুদ। এখানে কাতির অর্থ অনেক, নফর অর্থ লোক, হিনা অর্থ এখানে, মজুদ অর্থ আছে। কাতির নফর হিনা মজুদ, এখানে অনেক লোক আছে। গাড়ি নিচে আছে। এর আরবি বাক্যটি হবে সাইয়ারা মজুদ তাহাত। এখানে সাইয়ারা অর্থ গাড়ি, মজুদ অর্থ আছে, তাহাত অর্থ নিচে। সাইয়ারা মজুদ তাহাত, গাড়ি নিচে আছে। তুমি যাও, আমি আসছি। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ আনা ইজি। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। ইনতা রুহ আনা ইজি, তুমি যাও, আমি আসছি। আসে অনেক অসুস্থ। এর আরবি বাক্যটি হবে আলিম হুয়া জিয়াদা তাবান। এখানে আলিম অর্থ আজ, হুয়া অর্থ সে, জিয়াদা অর্থ অনেক, তাবান অর্থ অসুস্থ। আলিম হুয়া জিয়াদা তাবান, আজ সে অনেক অসুস্থ। গতকাল অনেক কাজ আছে। এর আরবি বাক্যটি হবে আমস ফি জিয়াদা সুগল। এখানে আমস অর্থ গতকাল, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক, সুগল অর্থ কাজ। আমস ফি জিয়াদা সুগল, গতকাল অনেক কাজ আছে। কি সমস্যা, সে কি বলে? এর আরবি বাক্যটি হবে এশ মুশকিলা হয় এশ কালাম। এখানে এশ অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা, হুয়া অর্থ সে, এশ কালাম অর্থ কি বলে। এশ মুশকিলা হয় এশ কালাম, কি সমস্যা, সে কি বলে?